স্পিয়ার অফ ডেস্টিনি মানে ভাগ্যের ছুরি। এই ছুরি যার কাছেই থাকবে তো তার কাছে এই দুনিয়ার ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা থাকবে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ছুরি যেন কোথাও অদৃশ্য হয়ে যায়। তো এই বার্তা দিয়ে মুভিটি শুরু হয়, যেখানে মেক্সিকোতে ধ্বংস হওয়া একটি চার্চে দুজন সর্বহারা লোক পেটের খিদে মেটানোর জন্য কিছু খুঁজছিল। খুঁজতে খুঁজতে তাদের মধ্যে থাকা একটি লোকের পা মাটির ভিতরে থাকা একটি বাক্সের ভিতরে ঢুকে যায়, যার জন্য সেখানে ছিদ্র হয়ে যায়। সেই লোকটি যখন ভয়ভীত হয়ে কাঁপতে কাঁপতে যখন সেই বাক্সের ভিতরে হাত বাড়ায় তো সে সেখানে একটি জিনিস পায়। সেই জিনিসটি আর কিছু না, বরং শতাব্দী ধরে মাটিতে দফন স্পিয়ার অফ ডেস্টিনি ছিল, যা জার্মান নাজির ঝন্ডায় লিপ্ত ছিল। ছুরিটিকে হাতে নেওয়ার সাথে সাথেই সেই লোকটি তার আশেপাশে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এরপর সে উঠে সোজা এক দিশায় হাঁটতে থাকে। তার সাথী তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে যেন অন্য কারো ইশারায় চলছিল। সে তার কথা অদেখা করে রাস্তায় নামে, কিন্তু তখনই হঠাৎ একটি অনেক দ্রুত গাড়ি এসে তাকে ধাক্কা মারে। এটা দেখে যখন তার সাথী তার কাছে দৌড়ে আসে তো সে সামনে দেখে হয়রান হয়ে যায়, কারণ এত ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও সেই লোকটির কিছুই হয় না, কিন্তু গাড়ির অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়। কি অদ্ভুত, কে জানে সেই ছুরিটিতে কি এমন অদ্ভুত শক্তি ছিল যা এই লোকটিকে এত শক্তিশালী বানিয়ে দিয়েছে। তখনই সেই লোকটির হাতে একটি চিহ্ন উঠে আসে। অতঃপর সে উঠে দাঁড়িয়ে পড়ে আর দৌড়ে সেখান থেকে চলে যায়। এরপর কাহিনী আমাদের মেক্সিকো থেকে কয়েক মাইল দূরে লস অ্যাঞ্জেলেস শহরে নিয়ে আসে, যেখানে একজন মহিলা ট্রেতে করে চা নিয়ে ঘরে যাচ্ছিল। আর যখনই সে তার ঘরের দরজা খোলে তো ভিতরের দৃশ্য দেখে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। সে দেখে যে তার মেয়ে ঘরের দেওয়ালে উল্টো হয়ে ঝুলে অস্বাভাবিক আচরণ করছিল, যেন তার মধ্যে কোনো প্রেতাত্মা ভর করেছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সেই মেয়েটির মা ভয়ে চিল্লানো শুরু করে। তার ভয়ভীত চিৎকার পুরো বিল্ডিংয়ে গুজে ওঠে। কিছুক্ষণ পর সেই বিল্ডিংয়ের বাইরে একটি ট্যাক্সি এসে থামে, যেখান থেকে প্রথমে তো একটি অর্ধেক জ্বলা সিগারেট বাইরে আসে। তারপর একটি লোক ট্যাক্সি থেকে বের হয়। ভূত প্রেত আত্মার দুনিয়ায় একটি প্রচলিত নাম, বিখ্যাত তান্ত্রিক জন কনস্ট্যান্টাইন। সাধারণ ভূত পেতনি তো কনস্ট্যান্টাইনের নাম শুনেই পালায়। তো কনস্ট্যান্টাইন ভিতরে আসতেই সে প্রথমে একটি সিগারেট ধরায়। এরপর সে সেখানে ফাদার হেনেসির সাথে দেখা করে। ফাদার হেনেসি কনস্ট্যান্টাইনকে এখানে ডেকেছে কারণ সে সেই মেয়েটির মধ্যে থাকা ডিমনকে বের করতে অসফল হয়। ডিমন নরকে বসবাস করা শয়তানদের বলা হয়ে থাকে। কনস্ট্যান্টাইন সোজা সেই ফ্ল্যাটের মধ্যে চলে যায়, যেখানে লোকজন সেই মেয়েটিকে অন্ধকার রুমে একটি বিছানার মধ্যে বেঁধে রেখেছিল। কনস্ট্যান্টাইন যখনই পর্দা সরায় সূর্যের আলো সোজা সেই মেয়েটির উপরে পড়ে, যার জন্য তার ভিতরে থাকা ডিমন ভরকে যায়। এরপর কনস্ট্যান্টাইন পকেট থেকে কিছু ধার্মিক সিম্বল বের করে, যার মধ্যে একটি সিম্বলের ছায়া সেই ডিমনের উপর পড়তেই সে ছটফট করা শুরু করে। তারপর কনস্ট্যান্টাইন এই ডিমনের উপর চড়ে বসে আর তার কানে নিজের নাম বলে এই মেয়েটির শরীর ছেড়ে দিয়ে নরকে ফিরে যেতে বলে। তাছাড়া ডিমন কনস্ট্যান্টাইনের নাম শুনেই ভয় পেয়ে যেত, কিন্তু এই ডিমন তো কোনো আলাদা উদ্দেশ্য নিয়েই এই মেয়েটির শরীরে ঢুকেছে। সে কনস্ট্যান্টাইনকে তার কাজে দখল না দিতে বলে, কিন্তু কনস্ট্যান্টাইনও কোনো শয়তানের ধমকিতে ভয় পাওয়ার মতো লোক ছিল না। সে সেই মেয়েটির মাথায় সেই ধার্মিক সিম্বল রাখে আর নিজের মন্ত্র বলা শুরু করে, যার জন্য সেই মেয়েটির মধ্যে থাকা ডিমন ছটফট করতে থাকে আর ভিতরে ভিতরে জ্বলতে থাকে। আর কিছুক্ষণ ছটফট করার পর সে হঠাৎ করে থেমে যায়। হয়তো কনস্ট্যান্টাইন সেই ডিমনকে নরকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু এখনো মেয়েটি তার চেতনা ফিরে পায় না। আর এটা দেখে কনস্ট্যান্টাইন একটু চিন্তিত হয়ে যায়। কনস্ট্যান্টাইন যখন তার নিঃশ্বাস চেক করার জন্য তার কান তার মুখের কাছে নিয়ে যায়, এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যেন সেই মেয়েটি মৃত্যুর ঘুম ঘুমিয়ে গেছে। কিন্তু সেই মুহূর্তে ডিমন সেই মেয়েটির গলা দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করে। এটা দেখে তো কনস্ট্যান্টাইনেরও প্রাণ হাতে চলে আসে আর সেই ডিমনকে জোরে একটি ঘুষি মারে। এতে সেই ডিমন শান্ত হয়ে যায়। পরিস্থিতির গম্ভীরতাকে বুঝে কনস্ট্যান্টাইন সেখানে থাকা লোকেদের কাছ থেকে তাড়াতাড়ি একটি 3 ফুট লম্বা আয়না আনতে বলে আর জানালার কাঁচ ভেঙে সেই আয়নাকে দড়ি দিয়ে এমনভাবে বাঁধে কি দড়ি দিয়ে টানতেই যেন সেই আয়না জানালা দিয়ে বাইরে বেরিয়ে যায়। তারপর সে সেই লোকেদের তার উপর এভাবে আয়না ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকতে বলে আর তাদের একদম চোখ খুলতে না করে। আর তাড়াতাড়ি কনস্ট্যান্টাইন সেই মেয়েটির চোখ ঢেকে মন্ত্র পড়া চালু করে, কিন্তু এর দরুন একটি লোক নিজের চোখ খোলে আর সেই ডিমনকে দেখে ফেলে, যার জন্য মুহূর্তের মধ্যেই সে বুড়ো হয়ে যায়। এখন সেই ডিমন বাইরের দুনিয়ায় আসার জন্য পুরো চেষ্টা করছিল, কিন্তু তার চোখ বন্ধ ছিল, এই জন্য সে কিছুই দেখতে পাচ্ছিল না। সুযোগ বুঝে কনস্ট্যান্টাইনও মন্ত্র পড়া বন্ধ করে দেয়
আর যখনই ডিমনের চোখ থেকে হাত সরায় সেই ডিমন মেয়েটির শরীর থেকে উপরে উড়ে যায় আর উপরে থাকা আয়নায় বন্দী হয়ে যায়। এখন কনস্ট্যান্টাইন সেই ডিমনকে বন্দী তো করেছে, কিন্তু তাকে নরকে ফেরত পাঠানোর জন্য আয়নাকে ভাঙা জরুরি ছিল। ফাদার হেনেসি সেই আয়নাকে বাইরে বের করার জন্য সেই দড়িকে টানে, কিন্তু সেই আয়না গিয়ে জানালায় আটকে যায়। সেই ডিমন আয়না ভেঙে বাইরে আসার চেষ্টা করে, কিন্তু তখনই কনস্ট্যান্টাইন ফাদারের হাত থেকে দড়ি নিয়ে নিজের পুরো শক্তি দিয়ে দড়ি টানা শুরু করে। সেই ডিমন প্রায় আয়না ভেঙেই ফেলেছিল। তখনই কনস্ট্যান্টাইন নিজের পুরো শক্তি দিয়ে দড়ি এত জোরে খেঁচে এতে আয়না ডিমনের সাথে জানালা দিয়ে বাইরে বেরিয়ে যায় আর নিচে থাকা ট্যাক্সিতে পড়ে ভেঙে চুরচুর হয়ে যায়। সেই মেয়েটি এখন ডিমনের হাত থেকে মুক্ত হয়ে গেছিল। কনস্ট্যান্টাইন আবারও একটি ডিমনকে নরকে পাঠিয়ে দিল, কিন্তু কনস্ট্যান্টাইনের এবার কিছু ঠিক মনে হচ্ছিল না। আসলে স্বর্গ আর নরকের নিয়ম অনুসারে এঞ্জেলস আর ডিমন্সদের সশরীর মানুষদের দুনিয়ায় প্রবেশ করার অনুমতি নেই। তারা মানুষদের শরীর কবজা করে তাদের দ্বারা নিজের কাজ সম্পূর্ণ করে নিতে পারে, কিন্তু সশরীর নিজেই মানুষের দুনিয়ায় প্রবেশ করতে পারে না। এই জন্য সেই ডিমনকে মানুষের দুনিয়ায় আসার চেষ্টা করতে দেখে কনস্ট্যান্টাইন একটু চিন্তিত হয়ে গেছিল। তখনই সে সেই দেওয়ালে টাঙানো একটি চিত্র দেখে, যা সেই স্পিয়ার অফ ডেস্টিনির ছিল, মানে ছুরির সেই ছুরিটি যাকে আমরা কাহিনীর শুরুতে দেখেছিলাম। সে সেটাকে খুলে নিজের পকেটে রাখে আর ফাদারের সাথে কথা বলতে বলতে বাইরে যাচ্ছিল। তখনই আমরা দেখি যে একজন অজানা ব্যক্তি কনস্ট্যান্টাইনের উপর নজর রাখছিল, কিন্তু কনস্ট্যান্টাইন তাকে দেখতে পায় না আর ফাদারের সাথে বিল্ডিং এর নিচে চলে আসে। ফাদার হেনেসি যে কনস্ট্যান্টাইনের খুব ভালো বন্ধু, তার মধ্যে মারা যাওয়া লোকেদের আওয়াজ শোনার অদ্ভুত শক্তি ছিল, কিন্তু সে সেই আওয়াজে অনেক ঘাবড়ে যেত। এই জন্য এর থেকে বাঁচার জন্য সে অনেক ড্রিঙ্ক করত, যাতে নেশার ঘরে তিনি যেন সেই আওয়াজ শুনতে না পান। কিন্তু কনস্ট্যান্টাইন তাকে কিছুদিনের জন্য সেই আওয়াজগুলো শুনতে বলে আর কোনো অস্বাভাবিক কিছু শুনতে পেলে তাকে জানাতে বলে। ফাদার হেনেসি নিজের গলায় একটি তাবিজ পরে থাকতো, যেটা তাকে খারাপ শক্তির হাত থেকে বাঁচাতো। কনস্ট্যান্টাইন সেই তাবিজও খুলে তার পকেটে রেখে দেয়, যাতে সে সেই খারাপ শক্তিরও আওয়াজ শুনতে পায়। এরপর সে তার ট্যাক্সি ড্রাইভার বন্ধুর সাথে বাড়ি চলে যায়। সেখান থেকে কিছু কিলোমিটার দূরে সেই শহরে একটি চার্চে একটি মেয়ে নিজের গুনার জন্য মাফ চাচ্ছিল। মেয়েটি একজন পুলিশ ইন্সপেক্টর। 20 বছর ডিউটি করার পরেও কোনো পুলিশ অফিসারকে নিজের বন্দুক বের করার প্রয়োজন পড়ে না, কিন্তু সেখানেই এই মেয়েটি কিছুদিনের মধ্যে কিছু খতরনাক অপরাধীদের মৃত্যুর ঘুম পাড়িয়ে দেয়। কেমন করে বা সে জেনে যেত যে অপরাধী কোথায় লুকিয়ে আছে? সে এটাও জেনে যেত কি গুলি কখন কার উপর চালাতে হবে। তারপর সে তাদের মেরে ফেলতো। তার মনে হচ্ছিল যে তার মধ্যে কিছু তো ঠিক নেই। অতঃপর ফাদার তাকে বোঝায় কি সে কোনো গুনাহ করেনি। হতে পারে ঈশ্বর তাকে কোনো উদ্দেশ্যে এখানে পাঠিয়েছে। এই জন্যই হয়তো সে অপরাধীদের চেনার শক্তি পেয়েছে। আর এই কথায় মেয়েটির মন হালকা হয়ে যায় আর সে তার বাড়ি ফিরে আসে। মেয়েটির নাম হলো অ্যাঞ্জেলা। এরপর রাতে যখন সে শান্তি করে ঘুমাচ্ছিল, তখনই ইজাবেল নাম শুনে সে ঘাবড়ে যায়, তার ঘুম ভেঙে যায়। কিন্তু যখনই সে তার আশেপাশে দেখে, তো এক মুহূর্তের জন্য তার নিঃশ্বাস থেমে যায়, কারণ সে নিজেকে একটি হসপিটালের বেডে পায়। সেই মেয়েটি বেড ছেড়ে উঠে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে বিল্ডিং এর ছাদে পৌঁছায় আর বিল্ডিং এর ছাদের কিনারায় এসে নিজের হাত দেখে। সে দেখে যে তার হাতে এক অদ্ভুত চিহ্ন বেরিয়ে আসে। এটা একদম সেই রকম চিহ্ন ছিল যা সেই সর্বহারা লোকটির হাতে স্পিয়ার অফ ডেস্টিনি পাওয়ার পর এসেছিল। এরপর সে তার হাতে লাগানো হসপিটাল ট্যাগ খুলে হাওয়াতে উড়িয়ে দেয় আর এক মুহূর্তের জন্য সে পিছনে ফিরে তাকায়, যেখানে আবার কেউ তাকে ইজাবেল বলে ডাকে। কিন্তু এর পরের মুহূর্তেই সে ছাদ থেকে নিচে কাঁচ ভেঙে সুইমিং পুলে এসে পড়ে। তখনই তার চোখ খুলে যায় আর সে নিজেকে বিছানায় পায়। কে জানে এটা তার স্বপ্ন ছিল নাকি এমন অপ্রত্যাশিত কিছু যার আভাস সে আগে থেকেই পেয়েছে। পরের দিন কনস্ট্যান্টাইন কাশতে কাশতে বাথরুমে আসে। তো সে দেখে যে তার মুখ থেকে রক্ত বেরোচ্ছে। সে নিজের চেক আপ করানোর জন্য সেই হসপিটালেই পৌঁছায়, যা কালকে রাতে অ্যাঞ্জেলার স্বপ্নে এসেছিল। হসপিটালে এসে কনস্ট্যান্টাইন জানতে পায় যে অতিরিক্ত মাত্রায় সিগারেট খাওয়ার কারণে তার ক্যান্সার হয়েছে, তাও সেটা লাস্ট স্টেজের ক্যান্সার। আর সে এই রোগের জন্য খুবই তাড়াতাড়ি মরতে চলেছে। তার চিকিৎসা হওয়া এখন আর সম্ভব নয়। এটা শুনে কনস্ট্যান্টাইন একটু চিন্তায় পড়ে যায়। কাউকেও ভয় না পাওয়া কনস্ট্যান্টাইন আজকে না জানি কেন নিজের মৃত্যুকে দেখে ভয় পাচ্ছিল। কিন্তু এর পরেও কনস্ট্যান্টাইন ডক্টরের সামনেই একটি সিগারেট ধরায় আর সে সেখান থেকে চলে যায়। মানে প্যান্ট ছিঁড়ে যাচ্ছে তবু নবাবগিরি ছাড়ছে না। সেই সময়ই ইন্সপেক্টর অ্যাঞ্জেলা সেই হসপিটালেই পৌঁছায়, যেখানে সে একটি ডেড বডিকে দেখতে আসে। আর যখনই সে সেই মৃতদেহের উপর থেকে কাপড় সরায়, তখন আমরা জানতে পাই কি সে তার যমজ বোন ইজাবেলের মৃতদেহ ছিল। আসলে কালকে রাতে অ্যাঞ্জেলা কোনো স্বপ্ন দেখেনি, বরং সেটা তার যমজ বোন ইজাবেল ছিল। তার কিছুদিন এই হসপিটালে সাইকিয়াট্রিক চিকিৎসা হচ্ছিল,
কিন্তু কালকে রাতে তার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়ে যায়। আর কোনোভাবে এর আভাস অ্যাঞ্জেলা কালকে রাতে পেয়ে গেছিল। পুলিশের পাওয়া সব প্রমাণ এটাই বলে কি ইজাবেল আত্মহত্যা করেছে, কিন্তু অ্যাঞ্জেলা এটা অস্বীকার করে আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যাচ্ছিল। সে হসপিটালের লিফটে পৌঁছায় যেখানে কনস্ট্যান্টাইনও ছিল। অ্যাঞ্জেলা তাকে লিফটের দরজা আটকাতে বলে, কিন্তু কনস্ট্যান্টাইন এখানে নিজের বেয়াদবি দেখায় আর এমনটা করে না। অপরদিকে সেই সর্বহারা লোকটি যার কাছে স্পিয়ার অফ ডেস্টিনি ছিল, সে মেক্সিকোর বর্ডার ক্রস করে আমেরিকাতে প্রবেশ করে। তার কানে আসা আওয়াজগুলো লোকটিকে দিশা দেখাচ্ছিল। তার মধ্যে এত শক্তি ছিল কি তার আশেপাশে থাকা সব জন্তু জানোয়াররা মারা যাচ্ছিল। এদিকে কনস্ট্যান্টাইন শহরে তার এক বন্ধু বিম্যানের সাথে দেখা করে। বিম্যান ডিমন্সদের মারার হাতিয়ার বানাতো। সে কনস্ট্যান্টাইনের জন্য কিছু পবিত্র বন্দুকের গুলি, জর্ডান নদীর পবিত্র জল আর একটি বিটেল বক্স, যা নড়াতেই অনেকগুলো পোকামাকড়ের আওয়াজ সেই বক্সের ভিতর থেকে আসে। এই আওয়াজ মানুষদের জন্য তো শুধু পোকামাকড়ের আওয়াজ ছিল, কিন্তু এটা ডিমেন্সদের জন্য তাদের কান ফেটে দেওয়ার মতো আওয়াজ ছিল। এগুলোর সাথেই সে অনেক মূল্যবান একটি বন্দুক নিয়ে এসেছিল, যেখানে ড্রাগনের অগ্নিশিখা ভরা ছিল। কনস্ট্যান্টাইনের সন্দেহ ছিল যে বড় কোনো ঘটনা ঘটতে পারে, আর তার সাথে লড়াই করার জন্যই সে বিম্যানকে এইসব হাতিয়ার আনতে বলেছিল। কনস্ট্যান্টাইন বিম্যানকে সেই ডিমনের ব্যাপারেও বলে যে সেই মেয়েটির শরীরের দ্বারাই এই দুনিয়াতে প্রবেশ করার চেষ্টা করছিল। সে বিম্যানকে এই ব্যাপারে আরো জানার জন্য পুরনো গ্রন্থে এই ব্যাপারে কিছু খুঁজতে বলে। এরপর সে তার ট্যাক্সি ড্রাইভার বন্ধু চেসের সাথে চার্চে যায়। চেস একজন বুদ্ধিমান ছেলে। সে কনস্ট্যান্টাইনের মতোই তান্ত্রিক হতে চায়। কনস্ট্যান্টাইন তাকে চার্চের বাইরে অপেক্ষা করতে বলে আর একাই চার্চের ভিতরে চলে যায়। চার্চের মধ্যে আবারও তার অ্যাঞ্জেলার সাথে দেখা হয়। দুজনেই এখানে নিজের নিজের কাজের জন্য চার্চে এসেছিল। অ্যাঞ্জেলা কনস্ট্যান্টাইনকে লিফটের দরজা না আটকানোর জন্য তাকে কথা শোনায়, বলে চার্চেও বেয়াদবি যায়নি। দুজনের মধ্যেই একটু তর্কাতর্কি হয়। এরপর অ্যাঞ্জেলা ফাদারের সাথে দেখা করতে চলে যায় আর কনস্ট্যান্টাইন সামনে এগোয়। অ্যাঞ্জেলা ফাদারের সাথে তার বোনের অন্তিম ক্রিয়াকর্মের ব্যাপারে কথা বলতে এসেছিল, কিন্তু আত্মহত্যা খ্রিস্টান ধর্মে পাপ মানা হতো, আর এই কারণেই চার্চ অ্যাঞ্জেলার বোনের অন্তিম ক্রিয়াকর্ম করতে মানা করে দেয়। অ্যাঞ্জেলা ফাদারকে বোঝানোর চেষ্টা করে কি তার বোন আত্মহত্যা করেনি, বরং সে তো খ্রিস্টান ধর্মকে অনেক মানত, তাকে এমনটা করতে কেউ বাধ্য করেছে। অ্যাঞ্জেলা তার বোনের অন্তিম সংস্কার খ্রিস্টান ধর্মের রীতি অনুযায়ী করার জন্য ফাদারকে অনুরোধ করে, যাতে তার বোনের আত্মা যেন স্বর্গে যায়, কিন্তু ফাদারও চার্চের নিয়মে বাধা ছিল। এই জন্য সে অ্যাঞ্জেলার সাহায্য করতে মানা করে দেয়। এতে অ্যাঞ্জেলার অনেক কষ্ট হয়। সেখানেই অপরদিকে কনস্ট্যান্টাইন গেব্রিয়েলের সাথে দেখা করে। গেব্রিয়েল একজন হাফ ব্রিড এঞ্জেল। হাফ ব্রিড এঞ্জেলের জন্ম মানুষের মতো করেই হয়, কিন্তু তাদের ভালো কর্মের জন্য ঈশ্বর তাদের আশীর্বাদ করে কিছু এঞ্জেলিক শক্তি দিয়ে, কারণ এঞ্জেলস মানুষের দুনিয়ায় আসতে পারতো না। এই জন্য সময় সময় এই হাফ ব্রিড এঞ্জেলস মানুষদেরকে পথ দেখানোর কাজ করে থাকে। ঠিক এমন ভাবেই এই পৃথিবীতে হাফ ব্রিড ডিমনও আছে, যাদের শয়তান আশীর্বাদ করে থাকে। তারা মানুষদের দ্বারায় পাপ কাজ করানোর চেষ্টা করে। তারা মানুষ জাতিকে ধ্বংস করে দিতে চায়। মানুষেরা তাদের সাধারণ মানুষের মতো করেই দেখতে পায়, কিন্তু কনস্ট্যান্টাইনের কাছে এমন অদ্ভুত শক্তি ছিল যা দিয়ে সে এদের আসল রূপ দেখতে পেত। গেব্রিয়েল নিজের অ্যাঞ্জেলিক শক্তির সাহায্যে জেনে যায় কি কনস্ট্যান্টাইন ক্যান্সারের জন্য কিছুদিনের মধ্যেই মারা যাবে। কনস্ট্যান্টাইন তাকে তার জীবন কিছুদিন বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু গেব্রিয়েল তাকে বলে যে এটা আমার হাতে নেই। এটা শুনে কনস্ট্যান্টাইন আরো বেশি চিন্তায় পড়ে যায়। আসলে কনস্ট্যান্টাইন তার বিগত জীবনে এমন একটি পাপ কাজ করেছিল যার জন্য মরার পর সে নরকে যাবেই। এই জন্যই তো সে বছরের পর বছর সাধারণ মানুষদেরকে শয়তানের হাত থেকে বাঁচিয়ে তাদের সাহায্য করছিল, যাতে ঈশ্বর তাকে মাফ করে দেন আর মরার পর সে যেন স্বর্গে যেতে পারে। এতে গেব্রিয়েল কনস্ট্যান্টাইনকে বলে সে লোকেদের ভালোর জন্য নয়, বরং নিজের স্বার্থের জন্যই লোকেদের ভালো করছে। এই জন্যই সে যত ভালো কাজ করুক না কেন, মরার পর তার জায়গা নরকেই হবে। গেব্রিয়েলের কথা কনস্ট্যান্টাইনকে অনেক হতাশ করে দেয়। কনস্ট্যান্টাইন আর অ্যাঞ্জেলা দুজনেই মন খারাপ করে বাইরে চলে আসে। অতঃপর এখন এই দুজনেই এখন স্বর্গের রাস্তা খুঁজছিল। কনস্ট্যান্টাইন হতাশাগ্রস্ত হয়ে একাই বৃষ্টিতে ভিজতে ভিজতে বেরিয়ে যায়। তার ট্যাক্সি ড্রাইভার বন্ধু চেস তাকে কনস্ট্যান্টাইন বলে ডাকে, কিন্তু কনস্ট্যান্টাইন থামে না, আর এতে অ্যাঞ্জেলা কনস্ট্যান্টাইনের নামের সাথে পরিচয় হয়ে যায়। সেই রাতেই ফাদার হেনেসি ঘরে বসে খবরের কাগজে এমন কোনো খবর খুঁজছিল যা কনস্ট্যান্টাইনের কাজে আসতে পারে। সে খবরের কাগজে নিজের হাত বুলিয়ে যাচ্ছিল, আর যেখানেই কারো মৃত্যুর খবর ছিল সেখানে হাত রাখতেই সেই মৃত্যুর সাথে জড়িত আওয়াজ সে শুনতে পেত। আর তার এই অনুসন্ধান
তাকে অ্যাঞ্জেলার বোনের কাছে নিয়ে যায়, যার মৃত্যুর খবর খবরের কাগজে ছেপেছিল। অপরদিকে অ্যাঞ্জেলাও তার বোনের মৃত্যুর ব্যাপারে জানার চেষ্টা করছিল। তখনই সে তার বোনের একটি সিসিটিভি ভিডিও ফুটেজ পায়। সেই ভিডিওতে তো কোনো আওয়াজ ছিল না, কিন্তু অ্যাঞ্জেলা সেই ভিডিওতে তার বোনের আওয়াজ শুনতে পায়। সেই ভিডিওতে এক মুহূর্তের জন্য তার বোন বলে ওঠে কনস্ট্যান্টাইন। অ্যাঞ্জেলা এটা শুনে সেই ভিডিও আবার চালু করে, কিন্তু সেখানে কিছুই ছিল না। সে কাগজে কনস্ট্যান্টাইনের নাম লেখে। তখনই একের পর এক অ্যাঞ্জেলার অফিসে সব ফোন নিজে থেকেই বাজা শুরু করে, যা দেখে অ্যাঞ্জেলা হয়রান হয়ে যায়। এখন অ্যাঞ্জেলাকে কোনোভাবেই কনস্ট্যান্টাইনকে খুঁজতে হবে, কিন্তু সে তো শহরের রাস্তায় কাশতে কাশতে নিজের রোগ নিয়ে এদিক ওদিক ঘুরছিল। আর তখনই সে তার আশেপাশে শয়তান হওয়ার সংকেত পায়, আর হঠাৎই একজন অজানা ব্যক্তি তার নাম ধরে ডাকে। তখনই কনস্ট্যান্টাইন অনেক সতর্ক হয়ে যায় আর সেই বিটেল বক্স বের করে। কনস্ট্যান্টাইন যখনই তার পিছনে তাকায় তো একটি পোকামাকড়ে ভরা একটি ডিমন তার উপর হামলা করে দেয়। সে কনস্ট্যান্টাইনের গলা দাবানোর চেষ্টা করে, কিন্তু কনস্ট্যান্টাইন তাকে লাঠি দিয়ে মেরে দূরে সরিয়ে দেয়। সেই ডিমন আবার কনস্ট্যান্টাইনের উপর হামলা করে, তাকে চাপানোর চেষ্টা করে আর তাকে ধমকি দেয় তাকে তাদের কাজে দখল না দিতে বলে। কিন্তু কনস্ট্যান্টাইন তার এই ধমকিতে ভয় পাওয়ার মতো লোক ছিল না। সে বিটেল বক্সের সাহায্যে নিজেকে ছাড়ায় আর তাকে তার পিছনে পিছনে রাস্তায় নিয়ে আসে। সেই ডিমনও তার পিছনে পিছনে রাস্তায় চলে আসে। ডিমন যখন তার উপর হামলা করবেই তখনই একটি দ্রুত গাড়ি এসে তাকে ধাক্কা মারে। এতে সেই ডিমনের চুরমা হয়ে যায়। এরপর কনস্ট্যান্টাইন সোজা মিডনাইট ক্লাবে যায়। তো মিডনাইট ক্লাব এমন একটি জায়গা যেখানে হাফ ব্রিড এঞ্জেলস আর হাফ ব্রিড ডিমন্স শান্তির সাথে একে অপরের সাথে দেখা করতে পারে। মিডনাইট ক্লাবের মালিক পাপা মিডনাইট একজন অনেক শক্তিশালী জাদুঘর ছিল, কিন্তু সে এঞ্জেলস আর ডিমন্সদের লড়াইয়ে কারো পক্ষ না নেওয়ার কসম খায়। আর এই উদ্দেশ্য নিয়েই সে মিডনাইট ক্লাব স্থাপিত করে, যেখানে দুটি পক্ষেরই হাফ ব্রিডস একে অপরের সাথে শান্তি বজায় রেখে দেখা করতে পারত। কনস্ট্যান্টাইনের পাপা মিডনাইটের সাথে অনেক পুরনো চেনা পরিচয় ছিল। ক্লাবে কনস্ট্যান্টাইন পাপা মিডনাইটের সাথে দেখা করে। সে মিডনাইটকে বোঝানোর চেষ্টা করে কি ডিমন্স কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে মানুষের দুনিয়ায় প্রবেশ করার চেষ্টা করছে। সে তাকে কিছুক্ষণ আগে তার উপর ডিমনের হামলার কথাও তাকে বলে, কিন্তু পাপা মিডনাইট তার কথায় বিশ্বাস করে না, কারণ ডিমন্সদের মানুষের দুনিয়ায় প্রবেশ করার অনুমতি নেই। আর তখনই সেখানে একটি হাফ ব্রিড ডিমন বালথাজার মিডনাইটের সাথে দেখা করতে আসে, যাকে দেখে কনস্ট্যান্টাইন অনেক ভড়কে যায়। কনস্ট্যান্টাইন আর বালথাজার একে অপরের পুরনো শত্রু ছিল, আর আসতেই কনস্ট্যান্টাইন আর তার মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। তখনই মিডনাইট তাদের আটকায়, কারণ হিংসা লড়াই মিডনাইট ক্লাবের নীতির বিরুদ্ধে ছিল। তখনই কনস্ট্যান্টাইনের শরীর খারাপ হওয়া শুরু করে আর সে কাশতে কাশতে সেখান থেকে চলে যায়। এখন কনস্ট্যান্টাইনের সত্যের ভরসা উঠে যাচ্ছিল। সে তার ঘরে বসে সিগারেট খাচ্ছিল। তখনই এঞ্জেলা তাকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে চলে আসে। এঞ্জেলা কনস্ট্যান্টাইনকে তার বোনের মৃত্যুর ব্যাপারে বলে। সে বলে তার বোন জেনে বুঝে নিজের জীবন শেষ করেনি, বরং কেউ তাকে নিজের জীবন শেষ করে দিতে কেউ বাধ্য করেছিল। সে এটা চার্চে প্রমাণ করার জন্য কনস্ট্যান্টাইনের সাহায্য চায়। আর এমনিতেও অ্যাঞ্জেলার তন্ত্র মন্ত্রের উপর বিশ্বাস ছিল না, কিন্তু তার বোনের মৃত্যুর রহস্য জানার জন্য কনস্ট্যান্টাইনের তন্ত্র মন্ত্রের সাহায্য নিতেও সে রাজি ছিল। কিন্তু আগে থেকেই টেনশনে রেগে থাকা কনস্ট্যান্টাইন নিজের শুকনো ব্যবহারে তার সাহায্য করতে মানা করে দেয়। এতে রেগে অ্যাঞ্জেলা সেখান থেকে চলে যায়। আর তখনই কনস্ট্যান্টাইন অনেকগুলো কালো ছায়া অ্যাঞ্জেলার পিছু নিতে দেখে। আর এটা দেখে কনস্ট্যান্টাইন আর এক মুহূর্ত নষ্ট না করে সে অ্যাঞ্জেলার কাছে যায়। এর আগে সে অ্যাঞ্জেলাকে কিছু বলতে পারত, হঠাৎই সেখানে অন্ধকার নেমে আসে আর অনেকগুলো কালো বাদুড়ের আওয়াজ সেখানে শোনা যাচ্ছিল। আর এটা দেখে কনস্ট্যান্টাইন অ্যাঞ্জেলাকে সেখানেই থাকা একটি ছোট চার্চে নিয়ে আসে আর নিজের হাতে একটি কাপড় জড়ায়। আর তখনই চার্চের মধ্যে থাকা শেষ আলো নিভে যায়। আর সেই কালো অন্ধকারে কনস্ট্যান্টাইন নিজের হাতে থাকা কাপড়ে পবিত্র অগ্নি জ্বালায়। সামনের দৃশ্য কোনো মানুষের রক্ত শুকিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ডিমন্সরা তাদের চারিদিকে ঘিরে ফেলেছিল, কিন্তু ডিমন্স পবিত্র অগ্নির আলো সহ্য করতে পারে না। আর তখনই তারা জ্বলে ছাই হয়ে যায়। এইসব দেখে অ্যাঞ্জেলা হতবাক হয়ে যায়। তখনই কনস্ট্যান্টাইন অ্যাঞ্জেলাকে বলে যে সেই ডিমন্স অ্যাঞ্জেলার জন্যই এসেছিল। কনস্ট্যান্টাইন এখানে বুঝে যায় যে সমস্যার সমাধান সে চাইছিল সেটা কোনো না কোনো ভাবে অ্যাঞ্জেলার বোন ইজাবেলের মৃত্যুর সাথে জড়িত। কনস্ট্যান্টাইন ইজাবেলের মৃত্যুর রহস্য জানার জন্য অ্যাঞ্জেলার সাহায্য করতে রাজি হয়ে যায়। ইজাবেল আত্মহত্যা করেছে নাকি মরার জন্য তাকে বাধ্য করা হয়েছে এটা জানার জন্য কনস্ট্যান্টাইন অ্যাঞ্জেলার সাথে অ্যাঞ্জেলার বাড়ি আসে। ইজাবেল যদি আত্মহত্যা করে থাকে তো সে এখন নরকে আছে। এই জন্য কনস্ট্যান্টাইন এখন নরকে গিয়ে
তাকে খোঁজার প্রস্তুতি নেয়। এর জন্য কনস্ট্যান্টাইন একটি প্রক্রিয়া করে যেখানে সে একটি পানি ভরা গামলায় নিজের পা রাখে আর ইজাবেলের পোষা বিড়ালকে তার কোলে নেয়। কনস্ট্যান্টাইনের মোতাবেক কতগুলো সংস্কৃতিতে এটা মানা হতো যে বিড়ালের নরকের সাথে সোজা যোগাযোগ আছে, এই জন্য সে নরকে যাওয়ার জন্য বিড়ালের সহযোগিতা নিচ্ছিল। এই প্রক্রিয়া শুধু তাদের সামনেই হয় যারা এগুলোর উপর বিশ্বাস করে। এই জন্য কনস্ট্যান্টাইন অ্যাঞ্জেলাকে বাইরে যেতে বলে। এরপর সে বিড়ালের চোখে দেখে। অ্যাঞ্জেলা যখনই দরজা বন্ধ করে ঠিক সেই মুহূর্তেই সময় থেমে যায় আর কনস্ট্যান্টাইন সোজা নরকে পৌঁছে যায়। আসলে নরকের সময় অনেক ধীরে চলে, প্রায় নায়ের বরাবর। এই জন্য যে মানুষ নরকে প্রবেশ করে তার জন্য পৃথিবীতে সময় একদম থেমে যায়। নরকের দৃশ্য বড় বড় সুরমার রক্ত শুকিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। চারিদিকে ধুলো আর গরম হাওয়া, যেন কোনো ইট ভাটায় আছি। মাটির নিচের দৃশ্য তো এর থেকেও ভয়ঙ্কর, যেখানে অসংখ্য আত্মাদের ডিমন্সরা শাস্তি দিচ্ছিল। এদিকে কনস্ট্যান্টাইন অ্যাঞ্জেলার বোন ইজাবেলকে খুঁজেই যাচ্ছিল। সে নিজের সাথে জর্ডান নদীর পবিত্র জল নিয়ে এসেছিল, যা সে তার পকেটে রাখে। ডিমন্সও কনস্ট্যান্টাইনের এখানে আসার খবর পেয়ে গেছে আর তারা তাকে ধরার জন্য তার পিছনে লেগে যায়। নরকে কিছুক্ষণ ঘোরার পর সে ইজাবেলকে খুঁজে পায়, যে বারবার অনন্তকাল অবধি মরার শাস্তি পেয়েছিল। কনস্ট্যান্টাইন ইজাবেলকে তার হাত থেকে সেই ট্যাগ খুলে উড়িয়ে দিতে দেখে। ততক্ষণে নরকের ডিমন্সরা কনস্ট্যান্টাইনের পিছনে পড়ে যায়। কনস্ট্যান্টাইন এক লাফ দিয়ে সেই ট্যাগ ধরে ফেলে। এর আগে ডিমন্সরা তাকে ধরতে পেত, কনস্ট্যান্টাইন পবিত্র জলের শিশি নিজের পকেটের মধ্যেই ভেঙে ফেলে। এতে সে আবার পৃথিবীতে ফিরে আসে। ফিরে এসে কনস্ট্যান্টাইন অ্যাঞ্জেলাকে সেই ট্যাগ দেখায় আর বলে সে নরকে আছে, এর মানে সে আত্মহত্যা করেছে। অপরদিকে ফাদার হেনেসি লুকিয়ে সেই হসপিটালে ঢুকে পড়ে যেখানে ইজাবেলের বডি রাখা হয়েছে। ফাদার যখনই তার হাত ধরে দেখার চেষ্টা করে তো সে একটি ভয়ঙ্কর রহস্যের ব্যাপারে জানতে পায়, কিন্তু তখনই তার হাতে সেই রহস্যময় চিহ্ন বেরিয়ে আসে, যাকে দেখে ফাদার হেনেসি অনেক অস্থির হয়ে পড়ে। তার নিঃশ্বাস নিতে কষ্ট হতে থাকে। সে নিজেকে শান্ত করার জন্য বোতল বের করে, কিন্তু সেখান থেকে ড্রিঙ্ক বের হচ্ছিল না। সে দৌড়াতে দৌড়াতে ড্রিঙ্কের দোকানে যায় আর একের পর এক ভরা বোতল পান করা শুরু করে, কিন্তু তার মুখের ভেতর এক ফোঁটাও ড্রিঙ্ক যাচ্ছিল না। অথচ বোতল পুরো ভরা আর বোতল থেকে ড্রিঙ্ক পড়েও যাচ্ছিল, শুধু তার মুখের ভিতরে যাচ্ছিল না। তখনই সেখানে বালথাজার আসে। সে ফাদারের উপর জাদু করেছিল, যার জন্য ফাদারের ভ্রম হচ্ছিল কি বোতল থেকে ড্রিঙ্ক বের হচ্ছে না, কিন্তু বাস্তবে বোতল থেকে ড্রিঙ্ক পড়ছিল আর ফাদারের পেটেও যাচ্ছিল। কিন্তু ফাদার এটা অনুভব করতে পারছিল না, বুঝতে পারছিল না। আর এই অবস্থায় অনেক বেশি ড্রিঙ্ক পান করার কারণে ফাদারের সেখানেই মৃত্যু হয়ে যায়। কিন্তু মরার আগে ফাদার কনস্ট্যান্টাইনের জন্য একটি ক্লু ছেড়ে যায়। সেই সময় কনস্ট্যান্টাইন অ্যাঞ্জেলার সাথে ছিল। সে তাকে নিজের জীবনের ব্যাপারে কিছু কথা বলছিল তাকে, যে ছোটবেলায় কনস্ট্যান্টাইনের মধ্যে অসাধারণ শক্তি ছিল, যার জন্য সে ডিমন্সদের দেখতে পেত। সেই ডিমন্স তাকে ভয় দেখাতো। এই কথা যখন সে তার বাবা মাকে বলে তো তারা কনস্ট্যান্টাইনকে পাগল ভেবে তার চিকিৎসা করার জন্য মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেয়। এরপর সবাই কনস্ট্যান্টাইনকে পাগল ভাবা শুরু করে, যার থেকে বিরক্ত হয়ে সে আত্মহত্যা করার চেষ্টা করে। 2 মিনিটের জন্য কনস্ট্যান্টাইন মারা গেছিল আর তার এই পাপের জন্য সে নরকে চলে গেছিল। এখন যেহেতু নরকের সময় অনেক ধীরে কাটে, এই জন্য কনস্ট্যান্টাইনের সেই 2 মিনিট নরকে 100 বছরের বরাবর ছিল। নরকে 100 বছর সীমাহীন কষ্ট যন্ত্রণা সহ্য করার পর সে আবার যখন দুনিয়াতে ফিরে আসে তো তার এঞ্জেলস আর ডিমন্সদের প্রতি বিশ্বাস হয়ে যায়। যেহেতু কনস্ট্যান্টাইন আত্মহত্যা করে পাপ করেছে, এই জন্য সে জানতো যখনই তার মৃত্যু হবে সে সোজা নরকে চলে যাবে। আর এই জন্যই কনস্ট্যান্টাইন ডিমন্সদের নরকে পাঠিয়ে লোকেদের ভালো করত, যাতে সে ঈশ্বরকে খুশি করতে পারে, যাতে ঈশ্বর তাকে স্বর্গে এঞ্জেলসদের মধ্যে একটু জায়গা দেয়। আরেকটি কারণে কনস্ট্যান্টাইন নরকে একদমই যেতে চায় না, কারণ নরকে অর্ধেকেরও বেশি ডিমন কনস্ট্যান্টাইনই পাঠিয়েছে। কনস্ট্যান্টাইনের কথা শুনে এঞ্জেলা অবাক তো হয়, কিন্তু সেও তাকে তার একটি গোপন কথা বলে কি তার বোনও ছোটতে ডিমনদেরকে দেখার কথা বলে থাকতো, কিন্তু কেউই তার উপর বিশ্বাস করতো না। হতে পারে এটাই কারণ ডিমন্সদের থেকে বিরক্ত হয়ে সে আত্মহত্যা করেছে। আর তখনই এঞ্জেলার কাছে একটি কল আসে আর সে কনস্ট্যান্টাইনের সাথে সেই ড্রিঙ্কের দোকানে যায় যেখানে কিছুক্ষণ আগে ফাদার হেনেসির মৃত্যু হয়েছিল। কনস্ট্যান্টাইন তার বন্ধুর লাশ দেখে অনেক খারাপ পায়। তখনই সে ফাদারের হাতে রক্তে মাখা একটি চিহ্ন দেখে, যা ফাদার মরার আগে তার হাতে বানিয়েছিল। কনস্ট্যান্টাইন তার ছাপ নিজের কাছে রাখে আর বিম্যানকে কল করে তাকে সেই চিহ্নের ব্যাপারে গ্রন্থের মধ্যে দেখতে বলে।
এরপর কনস্ট্যান্টাইন অ্যাঞ্জেলাকে নিয়ে সেই হসপিটালে তদন্ত করতে যায় যেখানে ইজাবেলের মৃত্যু হয়েছিল। তদন্ত করার সময় অ্যাঞ্জেলার মনে পড়ে কি ছোটবেলায় খেলতে খেলতে তার বোন তার জন্য জানালায় সিক্রেট মেসেজ লিখে রাখত, যাকে সে ফু দিয়ে ডিকোড করত। এটা ভেবে অ্যাঞ্জেলা জানালার কাছে এসে মুখের হাওয়া ছাড়ে, তো সেখানে একটি গুপ্ত মেসেজ ছিল। সেই মেসেজ ইজাবেল মরার আগে লিখেছিল, যেখানে লেখা ছিল বাইবেল 17 নম্বর চ্যাপ্টার। অ্যাঞ্জেলা বলে কি বাইবেলে 17 অবধি কোনো চ্যাপ্টারই নেই। এতে কনস্ট্যান্টাইন তাকে বলে কি ঈশ্বরের বাইবেলে তো নেই, কিন্তু শয়তানের বাইবেলে অবশ্যই আছে। এতে অ্যাঞ্জেলা বলে শয়তানেরও কি বাইবেল হয়? অ্যাঞ্জেলা অবাক হয়ে যায়। কনস্ট্যান্টাইন তার বন্ধু বিমেনকে সেই বাইবেল পড়তে বলে। যখন তার বন্ধু বাইবেলের সেই চ্যাপ্টারকে পড়ে, তো সে ভয়ঙ্কর বিষয় জানতে পায় কি ফাদার হেনেসি কনস্ট্যান্টাইনের জন্য ক্লু হিসাবে যে চিহ্ন তার হাতে বানিয়েছিল সেটা আসলে নরকের রাজপুত্র ম্যামুনের সিম্বল ছিল। শয়তানের সেই বাইবেলে লেখা ছিল কি ম্যামুন তার বাবা লুসিফারের গোলামি একদম পছন্দ করে না, এই জন্য সে পৃথিবীতে তার এক নতুন সাম্রাজ্য বানাতে চায়। কিন্তু সমস্যা এটাই ছিল যে সশরীর মানুষের দুনিয়াতে আসা সম্ভব নয়। কিন্তু বাইবেলে এর সমাধানও লেখা ছিল ম্যামুন পৃথিবীতে আসতে পারে, কিন্তু তার এটা করার জন্য কনস্ট্যান্টাইন আর ইজাবেলের মতো সাইকিক শক্তিওয়ালা মানুষের দরকার হবে, আর সাথেই তার এই কাজের জন্য ঈশ্বরের সাহায্য নিতে হবে। বিমেন এগুলো কনস্ট্যান্টাইনকে বলছিল কি তখনই সেখানে থাকা সব মেশিন নিজে থেকেই চালু হয়ে যায়। এর আগে বিমেন কিছু বুঝতে পারতো, একটি পোকা তার চোখ থেকে বের হয়ে আসে আর কল ডিসকানেক্ট হয়ে যায়। বিপদের আভাস পেয়ে কনস্ট্যান্টাইন আর অ্যাঞ্জেলা দ্রুত বিমানের কাছে পৌঁছায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শয়তানি পোকামাকড় বিমানের শরীরের সব অর্গানে ঢুকে গেছে, যার জন্য বিমানের সেখানেই ভয়ানক মৃত্যু হয়ে যায়। অপরদিকে স্পিয়ার অফ ডেস্টিনি নিয়ে সেই সর্বহারা লোকটি শহরে পৌঁছে গেছে। তো অপরদিকে অ্যাঞ্জেলা কনস্ট্যান্টাইনকে নিজের জীবনের আরও একটি গোপন রহস্যের ব্যাপারে বলে কি শুধু ইজাবেল নয়, বরং সেও ছোটবেলা থেকেই ডিমন্সদের দেখতে পেত, কিন্তু সে এই সত্য দুনিয়ার থেকে লুকিয়েছে যাতে কেউ তাকে ইজাবেলের মতো পাগল না ভাবে। যদি সে চাইতো তো তার মা বাবাকে সব সত্য বলে ইজাবেলকে পাগলাগারে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারত, কিন্তু সে তখন ইজাবেলের পাশে দাঁড়ায়নি। তারপর সে সময়ের সাথে সাথে ডিমন্সদেরকে এড়িয়ে চলা শিখে যায়, যার জন্য সে তার এই সাইকিক শক্তি হারিয়ে ফেলে। কিন্তু ইজাবেল এমনটা করতে পারেনি, আর বছরের পর বছর ভয়ের ছায়ায় নিজের জীবন কাটাচ্ছিল। অ্যাঞ্জেলা নিজের ভুলকে এখন গিয়ে বুঝতে পায়। এই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য সে নিজের সাইকিক শক্তি ফিরে পেতে চাইছিল, যাতে সেও লোকেদের সাহায্য করতে পারে, যার জন্য সে কনস্ট্যান্টাইনের কাছে সাহায্য চায়। কনস্ট্যান্টাইন তার সাহায্য করার জন্য রাজি হয়ে যায় আর তাকে একটি বাথটাবে নিয়ে আসে। কনস্ট্যান্টাইন তাকে বলে এই প্রক্রিয়া করার সময় তাকে কিছুক্ষণ পানিতে ডুবে থাকতে হবে, আর এতে তার শক্তি ফিরে আসবে। অ্যাঞ্জেলা ঠিক এমনটাই করে, কিন্তু কিছুক্ষণ পানিতে ডুবে থাকার পরেও অ্যাঞ্জেলার মধ্যে শক্তি ফিরে আসার মতো কোনো কিছুই অনুভব হয় না। তার নিঃশ্বাস ফুরিয়ে যাচ্ছিল, এই জন্য সে বাইরে আসার চেষ্টা করে, কিন্তু কনস্ট্যান্টাইনের মাথায় এখানে অন্য কিছুই ঘুরছিল। সে তাকে পানি থেকে বাইরে আসতে দেয় না। অ্যাঞ্জেলা নিঃশ্বাস নিতে পারছিল না আর সে ছটফট করা শুরু করে, কিন্তু তারপরেও কনস্ট্যান্টাইন তাকে পানি থেকে বাইরে বের হতে দেয় না। আর হঠাৎই সময় থেমে যায় আর অ্যাঞ্জেলা মৃত্যুকে টাক করে ছুঁয়ে ঝট করে চলে আসে আর পুরো বাথটাব ভেঙে ফেলে। এখন অ্যাঞ্জেলা মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছে, এই জন্য সে তার হারানো শক্তি ফিরে পায়। সে এখন সেগুলো দেখতে পায় যেগুলো সাধারণ মানুষ নিজের চোখে দেখতে পায় না। তখনই অ্যাঞ্জেলার শক্তি তাকে কিছু একটা বলে, যাকে খুঁজতে খুঁজতে সে আবার সেই জায়গায় চলে আসে যেখানে বিমান মারা যায়। সেখানে অ্যাঞ্জেলা একটি কয়েন পায়। কনস্ট্যান্টাইন সেই কয়েন চিনে ফেলে। সেই কয়েন হলো বালথাজারের, আর সেই কনস্ট্যান্টাইনের বন্ধুদের জীবন নিয়েছিল যাতে কেউই ডিমেন্সদের কাজে দখল না দিতে পারে। এটা বুঝতে পেয়ে কনস্ট্যান্টাইন অনেক রেগে ফেটে যায় আর নিজের হাতিয়ার নিয়ে বালথাজারকে মারার জন্য বেরিয়ে যায়। সেখানে পৌঁছে কনস্ট্যান্টাইন অ্যাঞ্জেলাকে ফাদারের সেই তাবিজ পরিয়ে দেয় যাতে ডিমন্স যেন তার থেকে দূরে থাকে। কনস্ট্যান্টাইন অ্যাঞ্জেলাকে বিপদ থেকে দূরে থাকতে বলে আর তাকে গাড়িতে রেখে বালথাজারের খবর নিতে চলে যায়। এদিকে বালথাজার নিজের অ্যাপার্টমেন্টে আয়নাতে নিজের চেহারা দেখছিল। তখনই কনস্ট্যান্টাইন ড্রাগনের অগ্নিশিখার বন্দুক দিয়ে তার উপর হামলা করে দেয়। তারপর তার উপর কনস্ট্যান্টাইন পবিত্র জল ছেটায়, যার জন্য বালথাজারের
ডিমন রূপ বাইরে বেরিয়ে আসে। কনস্ট্যান্টাইন তাকে জিজ্ঞাসা করে কি ম্যামন পৃথিবীতে কিভাবে প্রবেশ করবে, কিন্তু তখনই বালথাজারও কনস্ট্যান্টাইনের উপর হামলা করে দেয়। কনস্ট্যান্টাইন আর বালথাজারের মধ্যে ভয়ঙ্কর লড়াই হতে থাকে। এদিকে গাড়িতে বসে থাকা অ্যাঞ্জেলা অস্থির হয়ে যাচ্ছিল, এই জন্য সে কনস্ট্যান্টাইনের সাহায্য করার জন্য গাড়ি থেকে বের হয় আর তাড়াহুড়ায় তার সুরক্ষা তাবিজ গাড়িতেই রেখে আসে। ভিতরে বালথাজার কনস্ট্যান্টাইনের উপর ভারী পড়ছিল, কিন্তু তখনই কনস্ট্যান্টাইন তার হোলি নাকাল বের করে আর তার উপর একের পর এক হামলা করে তাকে জবাব দিয়ে দেয়। তারপর কনস্ট্যান্টাইন তাকে ধমকি দেয় যদি সে ম্যামনের পৃথিবীতে আসার রাস্তা না বলে তো সে তাকে আবার নরকে পাঠিয়ে দেবে। নরকে ফেরত যাওয়ার ভয়ে বালথাজার কনস্ট্যান্টাইনকে সব বলে দেয় কি ম্যামন ঈশ্বরের রক্তের সাহায্যে পৃথিবীতে আসতে পারে। যে হাতিয়ার দিয়ে ঈশ্বরের সন্তানকে মারা হয়েছিল সেই হাতিয়ারই শয়তানকে জীবন্ত করবে এই পৃথিবীতে। সবকিছু জানার পর কনস্ট্যান্টাইন ফিরে যেতে নিয়েছিল কি তখনই সেখানে এঞ্জেলা চলে আসে। তাকে দেখে বালথাজার অনেক খুশি হয়ে যায়, কারণ তার উদ্দেশ্য অ্যাঞ্জেলাকে শয়তানের কাছে আনা ছিল আর অ্যাঞ্জেলা তো নিজেই তার কাছে চলে এসেছে। এটা শুনেই কনস্ট্যান্টাইন বন্দুকের একটি গুলি দিয়ে বালথাজারের চুরমা বানিয়ে দেয় আর অ্যাঞ্জেলাকে সেখান থেকে দূরে নিয়ে যেতে থাকে। রাস্তায় সে তাকে বলে কি ঈশ্বরের সন্তান মানে যিশু তিনি ক্রুশে ঝোলানোর জন্য মারা যাননি, বরং ক্রুশে ঝোলানোর পর এক সৈনিক ছুরি দিয়ে তার উপর হামলা করেছিল আর সেই ছুরিতে এখনো যিশুর রক্ত লেগে আছে। আর সেই ছুরির সাহায্যেই লুসিফারের ছেলে ম্যামন পৃথিবীতে আসতে চায়। সেখানেই অপরদিকে কনস্ট্যান্টাইনের যাওয়ার পর কেউ বালথাজারের সাথে দেখা করতে আসে। বালথাজার তাকে বলে সে অ্যাঞ্জেলাকে এখানে নিয়ে এসেছে, সে নিজের কাজ সম্পূর্ণ করেছে আর এখন সে তাকে নতুন জীবন দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু সেই ব্যক্তি তাকে নতুন জীবন দেওয়ার বদলে তার টুকরোগুলো হাওয়াতে বিলীন করে দেয়। এদিকে কনস্ট্যান্টাইনের বিমানের বলা একটি কথা মনে পড়ে কি ম্যামনের পৃথিবীতে আসার জন্য স্পিয়ার অফ ডেস্টিনির সাথে সাথে একজন সাইকিক শক্তি সম্পূর্ণ ব্যক্তির প্রয়োজন হবে। কনস্ট্যান্টাইন বুঝে যায় কি সেই সাইকিক ব্যক্তি আর কেউ না অ্যাঞ্জেলার বোন ইজাবেল ছিল, আর ইজাবেলও জানতে পেরে গেছিল কি ম্যামন পৃথিবীতে আসার জন্য তার ব্যবহার করবে আর সে ম্যামনের উদ্দেশ্য সাধনে তাকে আটকানোর জন্য ইজাবেল নিজের কুরবানি দিয়ে দেয়। এই জন্য ম্যামন এখন অ্যাঞ্জেলার পিছনে আছে, কারণ সেও একজন সাইকিক শক্তি সম্পন্ন মানুষ। কথা বলতে বলতে অ্যাঞ্জেলার মনে হয় যেন তার পিছনে তাকে কেউ টানছে। এর আগে তারা দুজন কিছু বুঝতে পারতো একটি অজানা শক্তি অ্যাঞ্জেলাকে টেনে দেওয়াল ভেঙে তাকে নিয়ে যায়। কনস্ট্যান্টাইন তার পিছু নেয়, কিন্তু সেই শক্তি অ্যাঞ্জেলাকে তার থেকে অনেক দূরে নিয়ে যায়। কনস্ট্যান্টাইনের কাছে অ্যাঞ্জেলাকে খোঁজার এখন শুধু একটাই রাস্তা ছিল, সে মিডনাইট ক্লাবে যায় আর পাপা মিডনাইটের উপর নিজের বন্দুক রাখে। কনস্ট্যান্টাইন মিডনাইটকে বলে কি সে সেই চেয়ার ব্যবহার করতে চায় যার মধ্যে অলৌকিক শক্তি আছে। সেখানে বসে কনস্ট্যান্টাইন এটা জানতে পারতো কি সেই অজানা শক্তি অ্যাঞ্জেলাকে কোথায় নিয়ে গেছে, কিন্তু মিডনাইট তাকে চেয়ার দিতে মানা করে দেয়। সে এখনো এই পাপ পূর্ণের ঝগড়ায় পড়তে চাইছিল না। কনস্ট্যান্টাইন তার উপর রেগে যায়, কিন্তু কনস্ট্যান্টাইন এর আগে কিছু করতে পারত তার আগেই মিডনাইট তার উপর নিজের শক্তি দিয়ে হামলা করে দেয়। মিডনাইট তাকে দেওয়ালে ঠেকায়। তখনই কনস্ট্যান্টাইন তাকে বলে কি ম্যামন পৃথিবীতে আসার জন্য উঠে পড়ে লেগেছে আর এতে ফাদার আর বিম্যান মারা গেছে। ফাদার হেনেসি আর বিম্যান মিডনাইটেরও বন্ধু ছিল। এটা শোনার পর মিডনাইট কনস্ট্যান্টাইনকে ছেড়ে দেয় আর তার সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। সে কনস্ট্যান্টাইনকে সেই চেয়ারের কাছে নিয়ে যায়। চেয়ারে বসার পর মিডনাইট কনস্ট্যান্টাইনকে এক জোরদার কারেন্ট শক দেয়, যার জন্য কনস্ট্যান্টাইন এক অলৌকিক দুনিয়ায় পৌঁছে যায়, যেখানে কনস্ট্যান্টাইন সেই সর্বহারা লোকটিকে দেখতে পায় যে স্পিয়ার অফ ডেস্টিনি নিয়ে অ্যাঞ্জেলাকে মারতে যাচ্ছিল, যাতে অ্যাঞ্জেলার দ্বারায় নরকের ডিমনকে পৃথিবীতে নিয়ে আসতে পারে। কনস্ট্যান্টাইন সেই জায়গা দেখে ফেলে যেখানে সেই সর্বহারা লোকটি এই প্রক্রিয়া সম্পূর্ণ করবে, আর তখনই সেই লোকটি কনস্ট্যান্টাইনের গলা চেপে ধরে। কনস্ট্যান্টাইনকে ছটফট করতে দেখে মিডনাইট তাকে অলৌকিক দুনিয়া থেকে বাইরে নিয়ে আসে। এর মধ্যেই কনস্ট্যান্টাইনের সেই ট্যাক্সি ড্রাইভার বন্ধু চেস এখানে চলে আসে। চেস কনস্ট্যান্টাইনের সাহায্য করার জন্য সে পবিত্র জলের সাহায্যে কিছু বন্দুকের গুলি তৈরি করে। এরপর কনস্ট্যান্টাইন আর চেস নিজের হাতিয়ার নিয়ে অ্যাঞ্জেলাকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। এদিকে সেই অদৃশ্য শক্তি অ্যাঞ্জেলাকে সেই হসপিটালে এনে সুইমিং পুলে ফেলে দেয়, যে জায়গায় তার বোন মারা গিয়েছিল। অ্যাঞ্জেলা ভয়ে নিজের বন্দুক বের করে এদিক ওদিক দেখে। তখনই তার পেছনে সেই সর্বহারা লোকটি পানি থেকে বের হয়ে আসে আর অ্যাঞ্জেলার দিকে এগোতে থাকে। এদিকে কনস্ট্যান্টাইন চেস হসপিটালে পৌঁছে যায়। তাদের কাছে ডিমন্সদের হারানোর একটি প্ল্যান ছিল। সবার আগে চেস হসপিটালের পানি ট্যাঙ্কিতে ফুটো করে পানিতে হোলি ক্রস মেশায়। এরপর কনস্ট্যান্টাইন সেই রুমে যায় যেখানে মানুষদের বশ করা ডিমন আর্মি উপস্থিত ছিল। তারা সবাই ম্যামনের সাথে মিলে এই পৃথিবীতে নিজের সাম্রাজ্য বানানোর জন্য এসেছে।
কনস্ট্যান্টাইন তাদের কাছে গিয়ে একটি চেয়ারের উপর দাঁড়ায় আর তাদের নরকে ফিরে যাওয়ার ধমকি দেয়। কিন্তু যখন তারা তার কথা শোনে না তখন কনস্ট্যান্টাইন তার লাইটার দিয়ে ফায়ার অ্যালার্ম অন করে দেয়, যার জন্য সেই রুমে পানি পড়া শুরু হয়ে যায়। এখন যেহেতু চেস পানির ট্যাঙ্কিতে হোলি ক্রস মিশিয়েছিল, তো সেই ট্যাঙ্কের পানি এখন হোলি ওয়াটারে বদলে গেছে, যার জন্য সব ডিমন জ্বলতে থাকে। তারপর কনস্ট্যান্টাইন এক এক করে সব ডিমন্সদের মেরে ফেলে। কিন্তু এদিকে সেই শয়তান অ্যাঞ্জেলাকে পানিতে ডোবায় আর তাকে নরকে পাঠিয়ে দেয়। নরকে ডিমন্স অ্যাঞ্জেলাকে ঘিরে ফেলে আর তখনই সব ডিমন একদিকে সরে যায় আর সামনে আসে নরকের রাজপুত্র ম্যামুন আর এসে অ্যাঞ্জেলার বডিতে প্রবেশ করে। এদিকে পৃথিবীতে কনস্ট্যান্টাইন যখন অ্যাঞ্জেলাকে খুঁজতে খুঁজতে সুইমিং পুলের কাছে পৌঁছায় তো দেখে সেই সর্বহারা লোকটি মারা গেছে আর ম্যামুন অ্যাঞ্জেলাকে নিজের বশ করে নিয়েছে। কনস্ট্যান্টাইন আর চেস অ্যাঞ্জেলাকে ধরে কোনোভাবে পানি থেকে বাইরে বের করে। এরপর কনস্ট্যান্টাইন অ্যাঞ্জেলাকে ধরে মন্ত্র পড়া শুরু করে, শয়তানকে তার শরীর থেকে বাইরে বের করার চেষ্টা করে। সে এক মুহূর্তের জন্য সফল হয়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই সেই শয়তান অ্যাঞ্জেলার পেটে পৌঁছায় আর তার পেট ফাড়ার চেষ্টা করে। কনস্ট্যান্টাইন তাকে আটকানোর জন্য আবার মন্ত্র পড়া চালু করে, কিন্তু তার মন্ত্র কোনো কাজে আসছিল না। তখনই চেসও কনস্ট্যান্টাইনের সাথে মন্ত্র পড়া চালু করে আর এতে তাদের শক্তি দ্বিগুণ হয়ে যায় আর সেই শয়তান সেখানেই অদৃশ্য হয়ে যায়। এটা দেখে কনস্ট্যান্টাইন আর চেস খুশি হচ্ছিলই কি তখনই সেই অদৃশ্য শক্তি যে অ্যাঞ্জেলাকে উড়িয়ে এখানে এনেছিল সেই শক্তি চেসকে তুলে পাখার মধ্যে আছড় মারা শুরু করে, যার জন্য চেস সেখানেই মারা যায়। তার মৃত্যু দেখে কনস্ট্যান্টাইন অনেক রেগে যায় আর তার হাতে থাকা অনেক শক্তিশালী সিম্বলকে একসাথে জুড়ে সেই অদৃশ্য শক্তিকে তার সামনে আসার জন্য বাধ্য করে দেয়। সেই অদৃশ্য শক্তিটি আর কেউ না বরং হাফ ব্রিড এঞ্জেল গ্যাব্রিয়েল ছিল। সে কনস্ট্যান্টাইনের বুকে এসে বসে। কনস্ট্যান্টাইন তাকে জিজ্ঞেস করে কি সে একজন এঞ্জেল হয়ে ডিমন্সদের কেন সাহায্য করছে। উত্তরে গ্যাব্রিয়েল বলে কি ঈশ্বর মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে আর তারা যতই পাপ করে থাকুক না কেন তাদের গোনা মাফ করে দেন। গ্যাব্রিয়েলের এটা একদম ঠিক মনে হয় না। তার মনে হয় ঈশ্বরের ভালোবাসা সেই মানুষদের পাওয়া উচিত যারা এর উপযুক্ত। এই জন্যই সে নরকের রাজপুত্র ম্যামুনকে পৃথিবীতে এনে এখানে বিনাশ ঘটাতে চাইছিল। আর সেই বিনাশে যারা ঈশ্বরের উপর শ্রদ্ধা বিশ্বাস বজায় রাখতে পারবে তারাই ঈশ্বরের ভালোবাসার উপযুক্ত হবে। এরপর সে কনস্ট্যান্টাইনকে ফু দিয়ে দূরে পাঠিয়ে দেয় আর অ্যাঞ্জেলার কাছে চলে যায়। মাটিতে পড়ে থাকা কনস্ট্যান্টাইন ঈশ্বরের কাছে সাহায্যের জন্য ভিক্ষা চাইছিল, কিন্তু কোনো লাভ হয় না। সে তার পাশে কাচের টুকরো পড়ে থাকতে দেখে আর তার মাথায় একটি সিদ্ধান্ত আসে। সে সেই কাচের টুকরো দিয়ে নিজের হাত কাটে, যার জন্য সে ধীরে ধীরে তার রক্ত বের হয়ে যেতে থাকে আর সে মরতে থাকে। এদিকে গ্যাব্রিয়েল শয়তানের ছেলেকে অ্যাঞ্জেলার পেটে আবার জাগিয়ে তোলে আর স্পিয়ার অফ ডেস্টিনি দিয়ে যখনই তার পেট ফাড়বে ঠিক সেই মুহূর্তেই সময় থেমে যায়। উপর থেকে কাদার মতো কিছু দ্রব্য পড়তে থাকে, সাথেই উপর থেকে মানুষ রূপে একজন নিচে আসে। সেই কাদা তার পায়ে লেগেছিল। সেই মানুষ রূপে আর কেউ ছিল না বরং নরকের রাজা স্বয়ং লুসিফার ছিল, যে মরার মতো অবস্থায় পড়ে থাকা কনস্ট্যান্টাইনের আত্মাকে নিতে সে স্বয়ং পৃথিবীতে এসেছে। লুসিফারকে নরক থেকে পৃথিবীতে আনার জন্য কনস্ট্যান্টাইন নিজের কুরবানি দিয়ে দেয়। লুসিফার কনস্ট্যান্টাইনকে তার জীবনের শেষ সিগারেট ধরিয়ে দেয়। সিগারেট খেতে খেতে কনস্ট্যান্টাইন লুসিফারকে বলে তার ছেলে ম্যামুন গ্যাব্রিয়েলের সাথে আছে। গ্যাব্রিয়েল স্পিয়ার অফ ডেস্টিনির সাহায্যে তার ছেলেকে পৃথিবীতে আনতে চায়, যেখানে তার ছেলে নিজের এক সাম্রাজ্য বানাতে চায়। আসলে লুসিফারও মানুষদের দুনিয়ায় রাজ করতে চাইছিল, কিন্তু স্বর্গ আর নরকের নিয়মের কারণে সে চুপ হয়ে গিয়েছিল। কনস্ট্যান্টাইনের কাছে এটা শোনার পর কি তার ছেলে ম্যামুন তার পিছনে পিছনে মানুষের দুনিয়ায় রাজ করার পরিকল্পনা করছে, কিন্তু লুসিফার এটা বিশ্বাস করে না। তার মনে হয় কনস্ট্যান্টাইন বাঁচার জন্য সে মিথ্যা বলছে। কিন্তু যখনই সে সেই রুমে যায় তো সত্য তার সামনে আসে। সে অ্যাঞ্জেলাকে সেখান থেকে সরিয়ে দেয় আর সময়কে আবার চালু করে দেয়। এটা দেখে গ্যাব্রিয়েল অনেক রেগে যায় আর নিজের শক্তি দিয়ে লুসিফারের উপর হামলা করে দেয়। কিন্তু তখনই সে বুঝতে পায় কি ম্যামুনের সাহায্য করার জন্য ঈশ্বর তার শক্তি ছিনিয়ে নিয়েছেন। এখন সে একজন সাধারণ মানুষ হয়ে যায়, তার উইং জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তখনই লুসিফার গ্যাব্রিয়েলের উপর হামলা করে আর নিজের ছেলেকে নরকে পাঠিয়ে দেয়, যার জন্য অ্যাঞ্জেলা এখন শয়তানের হাত থেকে মুক্ত হয়ে যায়। এরপর লুসিফার কনস্ট্যান্টাইনের কাছে যায়, যেখানে সে তার শেষ নিঃশ্বাস গুনছিল। লুসিফার তার খবর দেওয়ার কারণে তাকে একবার জীবনদান করতে চাইছিল, কিন্তু কনস্ট্যান্টাইন তার জীবনের বদলে অ্যাঞ্জেলার বোন ইজাবেলকে স্বর্গে পাঠানোর অনুরোধ করে। এটা শুনে লুসিফার খুশি হয়ে যায়, কারণ সে কনস্ট্যান্টাইনকে যত তাড়াতাড়ি সম্ভব নরকে নিয়ে যেতে চাইছিল। সে অ্যাঞ্জেলার বোনকে তখনই স্বর্গে পাঠিয়ে দেয়। কনস্ট্যান্টাইন তার জীবনের শেষ সিগারেট টানে। তারপর লুসিফার তাকে জন্তু জানোয়ারের মতো
টেনে নরকে নিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই হঠাৎ কনস্ট্যান্টাইনের শরীর এত ভারী হয়ে যায় কি লুসিফার তাকে টানতেই পারছিল না। আর তখনই একটি তীব্র আলো আসে আর কনস্ট্যান্টাইনকে স্বর্গে নিয়ে যাচ্ছিল। আসলে কনস্ট্যান্টাইন তার জীবনের বদলে অ্যাঞ্জেলার বোন ইজাবেলকে স্বর্গে পাঠিয়েছে। এর মানে এইবার নিঃস্বার্থে কোনো রকম স্বার্থ ছাড়াই সে কারো ভালো করেছে। এই জন্য কনস্ট্যান্টাইন স্বর্গে যাচ্ছিল। কনস্ট্যান্টাইন লুসিফারকে মিডল ফিঙ্গার দেখিয়ে তাকে খেপিয়ে স্বর্গে যাচ্ছিল, কিন্তু লুসিফার এতে একদম খুশি ছিল না। সে কনস্ট্যান্টাইনকে শুধু নরকে দেখতে চাইছিল। এই জন্য লুসিফার তাকে ধরে আর তার শরীর থেকে ক্যান্সারকেই বের করে দেয় আর বলে তুই আরো বাঁচবি। এরপর সে আবার নরকে ফিরে যায়। কিছুক্ষণ পর কনস্ট্যান্টাইনের জ্ঞান ফিরে আসে। সে বুঝে যায় লুসিফার তাকে এই জন্যই জীবনদান দেয় কারণ তার বাকি জীবনে সে কোনো না কোনো পাপ কাজ করবেই, যার জন্য লুসিফার তাকে নরকে নিয়ে যেতে পারবে। এদিকে অ্যাঞ্জেলার জ্ঞান ফিরে আসে। তারা দুজন সেখান থেকে যাচ্ছিলই তখনই পানি থেকে গ্যাব্রিয়েল বের হয়। মানুষকে ছোট ভাবা গ্যাব্রিয়েল এখন নিজেই একজন সাধারণ মানুষ হয়ে গেছে। সে মানুষদের মতো নিজের জীবন কাটাতে চায় না। এই জন্য সে কনস্ট্যান্টাইনের কাছে নিজের মৃত্যুর ভিক্ষা চায়। জবাবে কনস্ট্যান্টাইন তাকে জোরে ঠাটিয়ে চড় মারে আর এখন থেকে মানুষের মতো ব্যথা সহ্য করার উপদেশ দিয়ে অ্যাঞ্জেলার সাথে কনস্ট্যান্টাইন এখান থেকে চলে যায়। এরপর একটি সুন্দর রাতে অ্যাঞ্জেলা আর কনস্ট্যান্টাইন একটি বিল্ডিং এর ছাদে দেখা করে। অ্যাঞ্জেলা এখন কনস্ট্যান্টাইনকে মনে মনে ভালোবেসে ফেলছিল। কনস্ট্যান্টাইন তাকে বলে কি এই দুনিয়াতে যা কিছুই হয় সবকিছুর পিছনে উপরওয়ালার কোনো না কোনো উদ্দেশ্য লুকিয়ে থাকে। তাদের দেখা হওয়াও উপরওয়ালার কোনো উদ্দেশ্য ছিল। সে অ্যাঞ্জেলাকে স্পিয়ার অফ ডেস্টিনি দেয় আর তাকে এমন জায়গায় এটা লুকাতে বলে যেন কেউ খুঁজে না পায়, এমনকি কনস্ট্যান্টাইনও নয়। তারপর তো দুজনের মধ্যে কিছু একটা তো হতে হতে রয়ে যায়, আর হয় না। তারপর অ্যাঞ্জেলা কনস্ট্যান্টাইনের কাছে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। কনস্ট্যান্টাইনের সিগারেট খাওয়ার অভ্যাসও কোনো না কোনো কারণে শুরু হয়েছিল, কিন্তু এখন সেই অভ্যাসও ছুটে গেছে। এখন কনস্ট্যান্টাইন ঈশ্বরের দেখানো নতুন রাস্তায় চলা শুরু করে দেয়। সে তার বন্ধু চেসের কবরের কাছে যায় তাকে সম্মান জানানোর জন্য। তার চেসের মারা যাওয়াতে অনেক আফসোস হচ্ছিল। সে তার লাইটার তার কবরে রেখে যাচ্ছিলই কি তখনই তার পিছনে চেস কবর থেকে বাইরে বের হয়। ঈশ্বর চেসের ভালো কর্মের ফলস্বরূপ তাকে হাফ ব্রিড এঞ্জেল বানিয়ে দেয়। এটা দেখে কনস্ট্যান্টাইন অনেক খুশি হয়ে যায়। এরই সাথে এই কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনাদের এই কাহিনীটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে আমাদের পাশে ফ্যামিলির মতো করে থাকুন, আমাদের সাপোর্ট করুন, যাতে আমরা এরকমই আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য। ধন্যবাদ।